আজকে আমি শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ ব্রাউন করে ভেজে এরপর আমি 2-3 বার ধুয়ে পানি ফেলে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই পাশে আমি মাছের মাথাটাকে ভেজে নিব সুন্দর করে, এই জন্য লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 3 পিস মিডিয়াম সাইজের মাথা নিয়েছি আর 1 কাপের মতো মুগ ডাল নিয়েছি। এই পরিমাণে রান্না করলে আপনার 5 থেকে 6 জনের জন্য মুড়ি ঘন্ট রান্না করতে পারবেন। তেলটাকে গরম হতে রেখে দিলাম। তেল গরম হয়ে যখন একটু ধোয়া উঠবে, ননস্টিকের ফ্রাই প্যানে এটা না করলেও চলে, কিন্তু আমি সাজেস্ট করব আপনারা ননস্টিকের কোনো কুকওয়্যারে রান্না বান্না করবেন না, হয় লোহার না স্টেনলেস স্টিলের বা মাটির বা কাস্টার্ড আয়রন এই টাইপের পাত্রে রান্না বান্না করে খাওয়ার চেষ্টা করবেন। ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ ফালি করা ওইটাকে দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়া। সুন্দর করে মিক্স করে যতক্ষণ না ডালটা ফুটে গলে যাবে ততক্ষণ রেখে দিব সিদ্ধ হতে। পাশাপাশি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিব কুড়মুড়ে করে। ডালটা অলমোস্ট হয়ে গেছে। এইখানে আমি কাঠের একটা খুন্তি বা হাতা যেটাই বলে সেটা দ্বারা একটু পিষে নিচ্ছি, ডালটাকে গলিয়ে ফেলতেছি। আপনাদের কাছে যদি ওড়ং থাকে বা ডাল ঘুটনি থাকে সেটা দিয়েও ঘুটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেই কড়াইতে মাছের মাথাটাকে ভেজেছিলাম ওই একই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজি করে নিব। পেঁয়াজের মধ্যে হলুদ দিলে সুন্দর একটা কালারও আসে তরকারিতে, আর পেঁয়াজটাও সুন্দর করে ভাজি হয়ে যায়। এখানে আমি আরও 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিছি। এখন আমি এখানে 1 টেবিল স্পুন আদা বাটা আর 2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিব। 5 থেকে 10 সেকেন্ডের জন্য একটু তেলের মধ্যে ভেজে নিব। এটা যেহেতু ছিটতেছে এটার মধ্যে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর সুন্দর করে খুন্তিটা দিয়ে আমি এটাকে নাড়িয়ে দিব। আরও 5 সেকেন্ড নাড়িয়ে নিয়ে এখানে আমি 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া দেব, 1 টেবিল স্পুন জিরার গুঁড়া দিব। আরও 10 সেকেন্ডের জন্য এটাকে আমি হতে রেখে দিব। এরপর এটা মিক্স হয়ে গেলে বা কষানো একটু হয়ে গেলে এরপরে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথাগুলো দেওয়ার পর আমি আরও কিছুটা টাইম এটাকে কষিয়ে নিব। সুন্দর করে মশলার মাছটা মিক্স হয়ে গেলে এরপর আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আরেকটু মিক্স করার পর একটু বলক উঠলে এরপর আমি সেই সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিব। ডাল আর মাছের মাথাটাকে সুন্দর করে মিক্স করে আরেকটু বলক আসলে এখানে আমি ঢাকনাটা দিয়ে দিব। এরপর কিছু টাইম হয়ে গেলে মাছের মাথাটাকে আমি উল্টে দিয়ে আরেকটু পরিমাণের পানি দিয়ে পরিমাণ মতো যাতে হয় এরপর সিদ্ধ হতে রেখে দেবো। এরপরে আমাদের রেসিপিটা সম্পূর্ণ হবে। আর ডালটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম 6 কাপ পানি দিয়ে। এরপর মুগ ডালটা হয়ে গেলে শুধু একটা সুন্দর বাটিতে সার্ভ করে নিলেই হয়ে যাবে আমাদের আজকের রেসিপিটা। আমি পরে উপরে একটুখানি ব্রেস্তা ছিটিয়ে দিয়ে সার্ভ করছি, দেখতে বেশ সুন্দর লাগছে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারেন।